তো এখন দেখো খুব ইম্পর্টেন্ট আরো একটি প্রশ্ন, যে বাষ্পীভবন ও বাষ্পায়নের মধ্যকার পার্থক্য। একটু আগেই বলছি আমরা শিখব। তো বাষ্পীভবন এবং বাষ্পায়নের মধ্যে পার্থক্য, 1 নম্বর পার্থক্য দেখো তাদের সংজ্ঞা। বাষ্পীভবনের সংজ্ঞা কি? উপরের পৃষ্ঠ থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? বাষ্পীভবন বলে। আর বাষ্পায়ন হচ্ছে কি? তরলকে তাপ দিলে ফুটেও বাষ্প হইতে পারে, আবার উপরের পৃষ্ঠ থেকে কি তরল পদার্থ বাষ্পে পরিণত হলে এটাকেও বাষ্পায়ন বলা হবে। তাহলে বাষ্পায়ন হচ্ছে যে কোনোভাবেই হোক তরল বাষ্পে পরিণত হলেই সেটাকে আমরা কি বলবো? বাষ্পায়ন বলবো। এবার আসো, বাষ্পীভবনটা যেহেতু উপরের পৃষ্ঠে হয়, ধীরে ধীরে হয়, এটা যে কোনো তাপমাত্রায় হইতে পারে। আর বাষ্পীভবনটা বলা আছে যে বাষ্পায়নের ক্ষেত্রে বাষ্পীভবনটা যে কোনো তাপমাত্রায় হয়, একটু আগে বললাম। আর স্ফুটনটা নির্দিষ্ট স্ফুটনাঙ্কে হয়। যেমন পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দিলে তারপরে সে কি করতে পারে? ফুটতে পারে। তারপরে দেখো স্থান, শুধু তরলের উপরের পৃষ্ঠে ঘটে, আর বাষ্পায়নটা নিচে উপরে সব যে কোনো জায়গা হইতে পারে এটা, হ্যাঁ। তারপরে গতি, গতি হচ্ছে কি যে এই প্রক্রিয়াটা খুবই ধীর গতিতে হয়, উপরের পৃষ্ঠ থেকে আস্তে আস্তে হয় যেহেতু। আর স্ফুটনের ক্ষেত্রে অত্যন্ত দ্রুত হয়। আর বাষ্পায়নের মধ্যে কিন্তু এই বাষ্পীভবনটা অন্তর্গত। তো বাষ্পীভবন এবং বাষ্পায়নের মধ্যকার এই পার্থক্যটা আমরা ভালোভাবে শিখে নিব এবং আমাদের